গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হচ্ছে 18ই মে আর বাংলার হচ্ছে 3 তারিখ আর হচ্ছে কি বার, আজকে সোমবার, ভুলে গেছিলাম। তো বহুদিন পর আমি আমার ব্লগ ভিডিও স্টার্ট করছি। আমাদের বাড়ি দেখতে পাচ্ছ পুরো রং হয়ে গেছে, তো সেই থেকে আমি আর কোনো ব্লগ ভিডিও বানাতে পারিনি। আর তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। তো দেখো, এখন থেকে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 6টা 25। তো দেখো, আমার এখনো কিচ্ছু কাজ হয়নি। দেখো, কালকে রাত্রেও বেশ শরীরটা খুব একটা ভালো ছিল না, ওই জন্য সমস্ত কিছু জিনিস এখানে পড়ে আছে। এগুলো সব ভাঁজ করতে হবে, কাঁচার নয় কিছু, সব ভাঁজ করতে হবে। কেচেছি কালকে, আর আজকে কাচবো অনেক কিছু। কালকে খুব বেশি কাচিনি, ওই কটাই কেচেছি। তো চলো, এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমার ছেলে বাইরে পড়তে বসেছে, দেখাচ্ছি দাঁড়াও। তো দেখতেই পাচ্ছ ওখানে ও পড়ছে নয়, আজকে আঁকতে বসেছে। তার কারণ একটু পরই টিউশনি মাস্টার পড়াতে আসবে, 8টা থেকে পড়াতে আসবে। তো তার জন্য ও এখন আঁকতে বসেছে। তো দেখো, এখন আমি বিছানাটা বাগাতে লেগেছি, বিছানাটা বাগিয়ে নিয়ে তারপরে আমি যাব উপরে বিছানা পাততে। আজকে সকাল থেকে এত পরিমাণে রোদ গরম, মানে বলার না। সকাল 6টা বাজছে, তখন রোদ গরম হচ্ছে সকাল 10টার মতন, মনে হচ্ছে যেন বেলা 10টা বাজছে। এত রোদের তাত আজকে, এত রোদ পোড়া গরম, মরে যাচ্ছি। তো এখানে দেখো সমস্ত কিছু ভাঁজ করা, মানে গোছানো হয়ে গেল। আর এই ব্ল্যাঙ্কেট দুটো এখনও পর্যন্ত নিচ্ছিলাম, আজকের পর থেকে মনে হচ্ছে আর লাগবে না। তো এই ব্ল্যাঙ্কেটগুলো ভরে দিতে হবে। তো এখন দেখো, আমার বিছানা কিন্তু পুরোপুরি বাগানো হয়ে গেছে। ওই কাপড়টা ভাঁজ করেছে, ভরতে হবে। আর এই যে ব্যাগগুলো দেখছো, ব্যাগগুলো ভরে দেবো। তো আজকে আর ভরা হয়নি, কালকেই ভরে দেবো। এখন দেখো, নিচে বিছানা বাগিয়ে চলে এসেছি উপরে। দেখছো কীরকম রোদ, একবারে ঠাঁটা পড়া রোদ, মনে হচ্ছে না বেলা 10টা বাজে। আর এখান থেকে কিন্তু সবুজ গাছপালাগুলো যে হয়ে আছে, দারুণ দেখতে লাগছে, পুরো বন জঙ্গল হয়ে আছে। আর এখানে দেখো, উপরে আমরা কেউ থাকি না, শুই না বলে বস্তা পাতা থাকে। আর ওখানে দেখতেই পেলে পেঁয়াজ আছে, আমাদের তো আলু পেঁয়াজ সব চাষ করা হয়। এখানে দেখো, বিছানা চাদর টাদর পেতে কিন্তু একদম সব কিছু রেডি। এবার মাস্টার আসবে 8টার সময় পড়াতে, আর ওরা পড়বে। তো এখন দেখো, আমার তো সব কিছু হয়ে গেছে। আর উপরে কিন্তু ফ্যানও আছে। তার পেছনে দেখতে পাচ্ছ ওগুলো রসুন হচ্ছে, ওগুলোর দিকে একটু খেয়াল করো না, ওগুলো একটু কেটে দিয়ে দেখো। এত গরমে ফ্যান না চালিয়ে কোনো কাজই হচ্ছে না। তো দেখো, সব কিছু করে এসে দুটো বিছানা বাগিয়ে আমি এত ঘেমে গেছি যে আমি আর পাচ্ছি না, বসে পড়েছি। তো তারপর আমি গেছিলাম খানিক বাসন ধুতে, বাসন ধুয়ে এসে তারপরে এই ঘরটা ঠিকঠাক করে নিয়েছি, একদম পরিষ্কার। আর উপরে যেগুলো দেখছো ওগুলো একটু ঠিকঠাক করতে হবে, আমাদের সামনে পুজো আছে, তখন সব ঠিকঠাক করে নেবো। তো এখন দেখো, অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে ভিডিও করছি। এখন আমার একটা পার্সেল এসেছে, সেটা হচ্ছে একটা সোফার কভার। তো এই সোফার কভারটা কিন্তু আমি এখন শুধু আনপ্যাকিং করছি, যাতে ঠিকঠাক রঙটা এসেছে নাকি দেখার জন্য। আমি কিন্তু আমার খুলে দেখবো না, তার কারণ এখন বাজে হচ্ছে 11:30। তাই জন্য আমি আর খুলবো না। আমার এখনও রান্না হয়নি, শুধু ভাতটা হচ্ছে এখনও পর্যন্ত। ভাত নামাতে হবে, 11:30 11:45 বাজে। ওই জন্য দেখলাম রঙটা মোটামুটি ঠিকই এসেছে, দিয়ে রেখে দিয়েছি। এখানে দেখো রান্না হচ্ছে, হাঁড়ি উপর দিয়ে দিয়েছি। আর এখানে দেখো একটা আমাদের পাইপ দেওয়া না উনুন হয়েছে, এই রং হয়েছে বলে না, এইসবের জন্য কালি হয়ে যাচ্ছে, তাই জন্য ওই উনুনটা করানো হয়েছে। তো মাঝে বাপের বাড়ি গিয়েছিলাম, তখন ওসব করানো হয়েছে। আর আমার অবস্থা দেখছো, ঘেমে চেমে একসাথ। এখানে দেখো শাক তো ওখানে বসানো আছে, এঁচড় আলুর তরকারি হবে, আমের চাটনি হবে, আর হবে হচ্ছে একটু নিম বেগুন, মানে নিম পাতা দিয়ে বেগুন তিতো। তো দেখো, আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে, সবই হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া করে উঠতে উঠতে পুরো 2:30 বাজে। এবার আমরা শুতে যাবো। বাপরে গরম, আসতে
বাবি চলে এই জামাটা পরে শুবি। কলা, হ্যাঁ কলা খেয়ে নে। গুড আফটারনুন বন্ধুরা। তো আমাদের এই খাওয়া দাওয়া হলো। ঘাম কেমন হচ্ছে দেখো, এত গরম মানে বলার না। তো একবার শুই, রান্নাবান্না তো আর কোনো কিছু শেয়ার করতে পারো না, সম্ভব নয়, যা গরম। ওই রান্না চালায় বসে রান্না করে তারপর আর অসম্ভব। তো চলো একবার শুয়ে পড়ি। আবার বাবা প্যান্টটা আছে না, কে কলা খায়? মানুষ আর বাঁদরে ঠাকুরে খায় না, ওরমনি করে। তো চলো এখন একবার শুয়ে পড়ি। আর তখন দেখতেই পেলে একটা সোফার কভার, ওটা হচ্ছে সোফার কভার, ওটা অর্ডার দিয়েছিলাম। কেমন হয়েছে তোমরা বলবে, যখন পাতবো তখন দেখাবো, খুলবো বিকেলে খুলবো। ছেলের জন্য কিছু জিনিস এনেছি, এতে আছে, সব দেখাবো সন্ধ্যেবেলায়। তো চলো এখন একবার রেস্ট করি, আর পাচ্ছি না। এখন বেজে গেছে হচ্ছে 2:25। ওহ প্রচণ্ড গরম করছে। চলো এখন টাটা করে দে। বহুত দিন পর আজকে ব্লগ ভিডিও বানালাম আবার। চলো। ওহ তো বন্ধুরা দেখো, দুপুরবেলা গেল কারেন্ট চলে। দুপুরবেলা না, এই মাত্র গেল। দুপুরে একবার গিয়েছিল, এখন দিয়ে তারপর চলে এসেছিলো, আবার গেল। তো এখন জল তুলতে হবে, সব কিছু জোগাড় করি, কারেন্ট এলে জলটা তুলব। চোখে মুখে জলটা দিয়ে তাহলে একটু মুখটা আরাম লাগছে, এত গরম করছে মানে বলবার না। তো চলো এখন জল তো তুলবো। ওই যে ডেকটা নিয়ে গেছি, ওখানে সব বোতলগুলো ভরবো, দিয়ে জলটা তুলে নেবো। যখনই কারেন্ট আসবে সব জোগাড় করে রেখে দিই, যখনই কারেন্ট আসবে সব জল তুলে নেবো। বাপরে যা গরম পড়েছে, একটু হালকা হাওয়া দিচ্ছে বলে শরীরটা ভালো লাগছে। এটাই হলো গ্রামের মজা, কিন্তু শহর বাজারে এই হাওয়াটা পাওয়া যায় না চট করে। যাদের যাদের ছাদ আছে, নিজস্ব ঘর আছে, তারা এই হাওয়াটা পাবে, কিন্তু যাদের ফ্ল্যাট সবসময় সবাই ছাদে যায় না, আর এই হাওয়াও পায় না। তো চলো এখন কখন কারেন্ট আসে দেখি, তারপর জলটা তুলবো। প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে। তো বন্ধুরা আর গুড ইভিনিং বলবো না, এখন বাজে হচ্ছে 8:45। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম কথা বলতে। এত গরম মানে তাড়াতাড়ি করে কাজগুলো সব সেরে নিয়েছি, কিন্তু মেন কাজটা সারিনি, সেটা দেখাচ্ছি। এখন দেখো পড়তে বসেছে, এত গরম যে ও গায়ে আর জামা রাখতে পারেনি। তাই তোমাদের দেখাই কি কাজ সারিনি। এ দেখো এগুলো সব পড়ে আছে, ওই ব্যাগটা তুলবো বলেছিল, সেটাও তোলা হয়নি। ওগুলো সব দেখাবো বন্ধু, সেগুলো দেখানো হয়নি, এখন দেখাবো। আর এই দেখো রাজ্যের জিনিস তো উপকার করা আছে, কিন্তু আমার ভাঁজ করা হয়নি। এটাই হচ্ছে গরমের আলস, একবারে যাচ্ছে তাই। আর আমার ছেলে তো দিন রাতি পড়তে পড়তে আলা হয়ে যায়, তাই বলতে হলো। তো চলো এগুলো তোমাদের দেখিয়ে নিই, তারপর ভিডিওটা শেষ করে দেবো। কত কাণ্ড করছে। পড়তে বসে পড়ার নামে তো নয়, শুধু ওইসব করছে। চলো ওর পড়াটা হয়ে যাক, হয়ে গেলে দেখাবো। ও ভিডিও করে দেবে আর আমি দেখাবো। চলো এখনকার মতন টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে একটু পরে, ওর পড়া হয়ে যাক, হয়ে গেলে তারপর আবার দেখা করবো। তো তোমাদের দেখাবো বলেছিলাম, প্রথমে এটাই দেখাই, সোফার কভার। এটা বাবা, এটা বল কি কুশন কভার না? হ্যাঁ কি এইগুলো কি, কত
জিনিস দিয়েছে, জানি না বাবা এসব কি। এই প্রথম হচ্ছে, এই ফার্স্ট টাইম সবার খবর কিনলাম। মনে হচ্ছে এখানটা দেখো পুরোপুরি গার্ডার সিস্টেম, বুঝা যাচ্ছে? এখানটা পুরো গার্ডার সিস্টেম। এই দেখো এখানে একটা দড়ি আছে, এই যে এরকম দড়ি, কিসের দড়ি আমি জানি না। এই একটা দড়ি আর এই একটা দড়ি মনে হয় বাঁধার। এই একটা দড়ি আছে, এই একটা, মোট 4টে দড়ি আছে। তো ঠিক আছে, ভালোই হয়েছে। আমার মনে হচ্ছে এটা ভুল করে দিয়ে ফেলেছি। তো এখানে দেখো একটা চেন সিস্টেম আছে। বার করছি, একে একে দেখাচ্ছি, আমরা দেখাবো। এই হচ্ছে দুটো প্যান্ট, এই হচ্ছে দুটো প্যান্ট, একটা একটা সামনের থেকে দড়ি সিস্টেম আছে। এই যে এটাও তাই আর এটাও তাই, এটাও তাই। এই যে দড়ি সিস্টেম, এই যে ছোট ছেলে পড়তে সুবিধা হবে। আর নিয়েছি হচ্ছে 3টে গেঞ্জি। তিনটে 3 রকম গেঞ্জি, 3টে কালার। আর হচ্ছে দুটো বগল কাটা গেঞ্জি, এই যে এইরকম টাইপের, এইরকম টাইপের। এই একটা খয়েরি রঙের, আর এই একটা ওই সবুজ সবুজ টাইপের, কীর্তি কালারও ঠিক না। এই ছিল আমার বাজার। ব্যাস, তো এই কটাই ছিল আমার দেখানো। তো চলো, হয়ে গেল সব কিছু দেখানো। এই গেঞ্জিগুলো, এগুলো হচ্ছে বগল কাটা গেঞ্জি, তোমাদের দেখালামই। এই হচ্ছে এই বগল কাটা গেঞ্জিটা, এই হাফ হাতাটা না, এইটা কিনতে চাইছিলাম অ্যাকচুয়ালি জামা, কিন্তু জামা পেলাম না, ওর জন্য ওই বগল কাটা গেঞ্জিগুলো কিনেছি। আর এই যে গেঞ্জিগুলো দেখছি, এই গেঞ্জিগুলো কিনেছি হচ্ছে ওর স্কুল যাওয়ার জন্য। 3টে কিনেছি, 4টে কিনবো বলেছিলাম, 4টে পাইনি, তাই 3টে নিয়েছি। আর এগুলো হচ্ছে স্কুল যাওয়ার জন্য, আর বাড়িতেও মাঝে মাঝে যদি পরানো যায়। এত গরম তো এই তো খালি গায়ে পরে আছে, এর জায়গায় আমি যদি একটা এসএস গেঞ্জি পরিয়ে দিই ভালো থাকবে, তাহলে পুরো ডাইরেক্ট ফ্যানের হাওয়াটা পাওয়া যাবে না, সেটার জন্য। তো আজকে ভিডিওটা তো এই পর্যন্তই, আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর এখন বেজে গেছে হচ্ছে 9:45। এবার আমরা খেতে যাব, খাবো আর কি, রান্নাঘরে যাব, খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। সেরকম কিছুই নয়, আলু সেদ্ধ, ভাত, আর হচ্ছে দিনের বেলা যে তরকারিটা করেছিলাম, ওই এঁচোড় আলুর তরকারি করেছিলাম। তো সন্ধ্যের থেকে রান্নাবান্না আর কিছু করিনি, চানাচুর দিয়ে 2টি মুড়ি খেয়েছিলাম, ব্যাস সেই জন্য এখনও ভিডিও করিনি। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। সকলকে গুড নাইট জানিয়ে আজকের মতন টাটা, বাই বাই।